এখানে ডলফিন টাওয়ার থেকে আল আকসা মসজিদ হয়ে পাটোয়ারি সাহেবের বাড়ি বাইতুল সুবহান মসজিদ পর্যন্ত নর্দমার উন্নয়ন হয়েছে। বিরোধী দল কথায় কথায় আন্দোলনের কথা কয়, জুলাইয়ের কথা কয়। আরে ভাই, জুলাই আনার জন্য এই হাবিবের স্যাক্রিফাইস নাই? এইখানে যে বিএনপি, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, কৃষক দল যারা আছে তাদের কি অবদান নাই? এমন কোন নেতা কর্মী নাই বারবার জেলে যায় নাই, এমন কোন নেতা কর্মী নাই যে অনেকে আহত হয় নাই, পঙ্গু হয় নাই। কাজে বিএনপির চেয়ে অবদান কারো বেশি না। হঠাৎ করে জুলাই হয়ে যায় নাই। আমরাই তো বলি জুলাইয়ের সব কিছু পালন করা হবে। ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন না একটু। এই যে আজকে আমরা গাছ লাগাবো, গাছটা কি একদিনই বড় হয়ে যাবে? একদিনে ফল ধরবে? তারা একদিনই ফল চায়, তারা 2 মাস, 4 মাস, 5 মাসের মধ্যে ফল চায়। আর ভাই, গাছ লাগাইলে তো গাছে ফল হইতে হবে। একটা সরকার ক্ষমতায় আসছে, সরকারের আগে আমরাই বলছি এই দেশের অর্থনীতি শেষ হয়ে গেছে, অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। তারপরে এই সরকার যখন ক্ষমতায় আসছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ লেগে গেছে, যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে গেছে, সারা পৃথিবীতে দাম বাড়ছে। আজকে গ্যাস, আগে সরকার গ্যাসের কূপ খনন করে নাই, এটা সমস্যা বাড়াই হয়ে গেছে। কাজে আমাদের তো সরকারের সময় দিতে হবে যাতে গ্যাসটা আনা যায়, নতুন কূপ খনন করা যায়। বিদ্যুতের যে সমস্যা আগে সরকার বাড়াই হয়ে গেছে, সেটা থেকে তো আস্তে আস্তে বাইর করে আনতে হবে। ধৈর্য ধরেন, জনগণ তো অধৈর্য হয় নাই। আজকে আপনারা, ওনারা এত অধৈর্য হয়ে গেল কেন? পাগল হয়ে গেছে ক্ষমতার জন্য। আরে ভাই, পাগল বাংলাদেশের মানুষ পাগল না, আপনাদেরকে ক্ষমতা দেওয়ার জন্য পাগল হয়ে যায় নাই, কারণ জানে আপনারা কি করবেন। এই দেশে একমাত্র পরীক্ষিত দল যারা আওয়ামী লীগ এই দেশের সাথে ভণ্ডামি করেছে, আজকে জামাত ভণ্ডামি করেছে, একমাত্র পরীক্ষিত দল হলো বিএনপি, যারা এই দেশের সাথে গাদ্দারি করে নাই, প্রতিটা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তাই ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। আরে ভাই, মানুষ যখন চাবে তখন তো আমরাই আছি, আমরা কি মানুষের বাইরে? আর জনগণের কাজ এই গত 5 মাসে তারেক রহমান যে কাজ করছে, এর আগে অনেক বছরের পর বছরে হয় নাই, বছরের পর বছর হয় নাই। তাই ধৈর্য ধরেন, অধৈর্য হবেন না। আরেকটা কথা পরিষ্কার, গণতন্ত্র বারবার ব্যাহত হয়েছে আপনাদের কারণে, আওয়ামী লীগের কারণে, এই জামাত আওয়ামী লীগের কারণে গণতন্ত্র বারবার হুমকির মুখে পড়েছে। আর বারবার গণতন্ত্র ফিরিয়ে এনেছে বিএনপি, বারবার শহীদ জিয়া গণতন্ত্র ফিরিয়ে দিয়ে গেছে, আবার বেগম খালেদা জিয়া গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে। আজকে আবার তারেক রহমান বাংলাদেশে এসে গণতন্ত্র ফিরিয়ে দিচ্ছেন। কাজে আর আপনারা কি করছেন? কি করছেন? এর আগে লুটতরাজ করছেন, তারপরে লুটতরাজের পরে ওই আওয়ামী লীগের সঙ্গ কারা দিছে? কারা দিছে? এই জামাত দিছে, এই জামাত দিছে, গোপনেও দিছে, প্রকাশ্যেও দিছে। এই যে আজকে রাষ্ট্রপতির নির্বাচন, জানে যে তারা ভোট পাবে না, তারপর একটা ক্যান্ডিডেট দিয়ে দিছে একটা লোকজনের দেখানো। এর আগের বার জামাত যখন আওয়ামী লীগ ক্যান্ডিডেট দিছে একবার, এই জামাত যায় তারা সমর্থন দিছে, জামাত যায় তারা সমর্থন দিছে। এর আগে নির্বাচন হবে না একবার, সব দল এক হয়েছে, বলছে আমরা নির্বাচনে যাব না, এই জামাত আওয়ামী লীগের সাথে নির্বাচনে গেছে। কিন্তু বিএনপি কখনো জনগণের সাথে গাদ্দারি করে নাই, এই দেশের সাথে গাদ্দারি করে নাই। বিএনপির রক্ত সেটা বলে না। তাই বলবো, আজকে এই এলাকার উন্নয়নের জন্য আমি বলি, আপনাদের কাউরে রাখবে না, খালি আপনাদের মন্ত্রীরে ধরে রাখেন, খালি তার কাছে বলেন এই কাজ লাগবে, তাহলে দেখবে সব হয়ে গেছে। আমি ইনশাল্লাহ, আমি তো বলতে পারি, ইনশাল্লাহ আমি বলতে পারি, এই হাবিবের নেতৃত্বে যদি আপনারা এলাকায় থাকেন, 5 বছরে এলাকায় ও যত উন্নয়ন করবে, আগামী 25 বছরও এত উন্নয়ন হবে না। রাস্তাঘাট, আমি তো বললাম আমি তার পাশে আছি। আপনারা যদি আমাকে ভোটে নির্বাচিত মেয়র বানান, ইনশাল্লাহ আপনাদের সব রাস্তাঘাট সবকিছু হয়ে যাবে ইনশাল্লাহ। হাবিব যেটা যেটা চাবে আমি আগেই বলে দিছি, এখনো হচ্ছে, এখনো
এইখানে 4-5টা রাস্তা অলরেডি আমরা করে ফেলেছি। বনশ্রী এম ব্লক থেকে 8, 9, 10, 11, 12 সড়কের নর্দমা সহ উন্নয়ন কাজ আমরা করেছি, এ হাবিবের আমলে হয়েছে। মহাজনন, কলোনি লেন, বাইলেন, রসুলবাগ, রসাউ, টাওয়ারগলি সড়কের উন্নয়ন, নর্দমা উন্নয়ন কাজ হয়েছে। বনশ্রী কাজীবাড়ি থেকে ডালি সাহেবের বাড়ি সড়কের নর্দমা সহ উন্নয়ন কাজ হয়েছে। এখানে ডলফিন টাওয়ার থেকে আল আকসা মসজিদ হয়ে পাটোয়ারি সাহেবের বাড়ি বাইতুল সুবহান মসজিদ পর্যন্ত নর্দমার উন্নয়ন হয়েছে। এখানে কায়েতপাড়া বাজারের পাকা রাস্তা হতে আজগর মেম্বারের বাড়ি পর্যন্ত সড়কের নর্দমার উন্নয়ন কাজ হয়েছে। এখানে যে কাজগুলো চলমান আছে হচ্ছে, এই কাজগুলো হলো দক্ষিণগাঁও 1 নম্বর থেকে 6 নম্বর রোড হইতে আশরাফুল হক সুমনের বাড়ি পর্যন্ত নর্দমার কাজ হচ্ছে। নেওয়াজবাগ 13 নম্বর রোডের সড়কে নর্দমার উন্নয়নের কাজ হচ্ছে। পশ্চিম নন্দীবাড়ি রমজান সাহেবের বাড়ি হতে বাইতুল আবরার মসজিদ পর্যন্ত সড়কের ও নর্দমার উন্নয়ন কাজ হচ্ছে। আল আকসা মসজিদ থেকে অ্যাডভোকেট বিলাল সাহেবের বাড়ি পর্যন্ত সড়কের নর্দমার উন্নয়ন কাজ হচ্ছে। হাজিবাড়ি মেইন রোড হতে পানির পাম্প, ত্রিমোহিনী হাই স্কুল, গুদারাঘাট বাজার পর্যন্ত নর্দমা সহ উন্নয়ন কাজ হচ্ছে।